আসসালামু আলাইকুম। চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত সার্টিফিকেট ইন সেফ মেডিসিন প্র্যাকটিস কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং কোর্সটি আমি একজন ছাত্র। আমাদের কোর্সটি করিয়েছেন ডাক্তার হৃদয় খান স্যার। মেডিসিন সম্পর্কে কোর্সটিতে বেসিক থেকে শুরু করে মধ্যম লেভেল পর্যন্ত আমাদের খুব সুন্দরভাবে বিষয়টি বুঝিয়ে দিয়েছেন এবং আমি সত্যি স্যারের কোর্সটি করে অনেক কৃতজ্ঞ। আমি ইয়াসির হাবিব, আমার রুল 072534। আজকে আমি ওষুধের সংরক্ষণ কিভাবে করা যায়, এক্সপায়ারিটি ও নকল ওষুধ কীভাবে চিনব, এই বিষয় নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, আসলে ওষুধের সংরক্ষণ পদ্ধতি আমরা বিভিন্নভাবে করতে পারি। প্রথমে আমরা ওষুধ হচ্ছে নিয়ন্ত্রিত তাপমাত্রায় রাখতে হবে। সেই নিয়ন্ত্রিত তাপমাত্রা কতটুকু হইতে পারে, সেটা 25 ডিগ্রি সেলসিয়াসে রাখবো বা রুম টেম্পারেচার অতটুকু হইলে হবে। আরও রাখতে পারি হচ্ছে ঠান্ডা জায়গায় রাখতে হবে আমাদের ইনসুলিন, ভ্যাকসিন, আই ড্রপ এবং কিছু অ্যান্টিবায়োটিক, এগুলি ঠান্ডা স্থানে রাখতে হবে। এগুলোর ক্ষেত্রে তাপমাত্রা কত হইতে পারে, 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস আমরা ফ্রিজে রাখতে পারি। অবশ্যই খেয়াল রাখবো যে ফ্রিজের দরজা খোলা যে জায়গাটা আছে ওখানে রাখা যাবে না। কেন, ওখানে বারবার দরজা আমরা খুললে ওর টেম্পারেচারটা কিছু পরিবর্তন হয়ে যায়। এছাড়া ওষুধগুলো আলো থেকেই সুরক্ষা রাখতে হবে, আলো থেকে দূরে রাখতে হবে। সেটা কেমন হতে পারে, সূর্যের আলো বা টিউব লাইটের আলো থেকে দূরে রাখতে হবে। এতে ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে যায়। যেমন কিছু আলো সংবেদী ওষুধ আছে, যেমন ভিটামিন এ, ভিটামিন ডি, টেট্রাসাইক্লিন ট্যাবলেট, এগুলি হচ্ছে আলো সংবেদনশীল কিছু ওষুধ। এছাড়া আর্দ্রতা থেকে সুরক্ষা রাখতে হবে। কিছু ওষুধ আছে আপনার এই যে কী বলে, আর্দ্রতা জায়গায় রাখলে ট্যাবলেটগুলো নরম হয়ে যায়, যেমন প্যারাসিটামল ট্যাবলেট, তারপর অ্যামোক্সিসিলিন, অ্যান্টাসিড, এগুলি আর্দ্র জায়গায় রাখলে নরম হয়ে যায়। বাথরুম, রান্নাঘর, জানালার পাশে ওষুধ রাখা যাবে না, সর্বদা শুকনা ও ঠান্ডা স্থানে রাখতে হবে। এবং ওষুধ অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। বিশেষ করে প্যারাসিটামল জাতীয় ওষুধ, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, আইবুপ্রোফেন জাতীয় সিরাপ, এগুলি বাচ্চাদের থেকে আমরা দূরে রাখবো। ধন্যবাদ সবাইকে।